দেখেন তো, খেতে ইচ্ছে করছে না? জিভে জল আসছে না আপনাদের? হ্যাঁ এভরিওয়ান, আজকে জিভে জল আসার মতো একটি রেসিপি তৈরি করেছি। চলো সহজে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো, আমি সুন্দর করে পাবদা মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। ওর বাবাকে বাজার থেকে পাবদা মাছ নিয়ে আসতে বলেছিলাম, বড় মাছ পাই নাই, তাই বাধ্য হয়ে ছোট মাছই নিয়ে আসছে। আজকে এই মাছ দিয়েই মজার একটা রেসিপি তৈরি করব। দেখতেই পাচ্ছ মাছগুলো আমি ম্যারিনেট করার জন্য কী কী দিচ্ছি। প্রথমে দেখো, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ এবং কাঁচা সরিষার তেল দিয়ে আমি মেখে নিলাম। 5 মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সরিষার তেল গরম করে তাতে শুকনা মরিচ, তেজপাতা দিয়ে তারপর জিরা, কালো জিরা ফোড়ন দিলাম। এরপর মাখানো মাছগুলা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পর এইভাবেই মাছটা কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিলাম। কাঁচামরিচ ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মশলা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে আসছে। তারপর মশলা মাখার জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখন ঝোলটা একদম ঝোল ফুটিয়ে কমিয়ে নিয়ে আসতে হবে। যখন ঝোল কমে আসবে, আমি একটু সামান্য চালের গুঁড়া জলের মধ্যে দিয়ে গুলিয়ে ছেড়ে দিব। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন আমি নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল উপরে দিব, দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিব। দেখো আমার ঝোলটা কেমন গাঢ় হয়ে আসছে। আমি এখন নামাবো। একটু কিছুক্ষণ রাখলে তেল উপরে চলে আসবে। ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব মজা। তোমরা বাড়িতে আমার মতো করে একদিন ট্রাই করে দেখবে, আশা করি ভালোই লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে।